আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম মুচমুচে চিড়া ভাজার রেসিপি। চিড়া এমন এক উপাদান যেটা আমাদের বাসায় প্রায় থাকে, কিন্তু অনেকে চিড়ের বিশেষ কোনো রেসিপি খুঁজে পান না। তাই আজকে ভিন্নভাবে মুচমুচে চিড়া ভাজি দেখিয়েছি, যে কেউ অল্প সময়ে এটা তৈরি করতে পারবেন। এই চিড়া ভাজাটি ছোলা বুটের সাথে খেতে বেশ ভালো লাগে। আপনারা চাইলে এটা তৈরি করে হালকা বিকেলের নাস্তা হিসেবে পরিবেশন করতে পারেন। রান্নাটা শুরু করছি সহজ কিছু ধাপে। প্রথমে প্রয়োজন মতো চিড়ে নিয়েছি। এখানে প্রায় 1 বাটি চিড়ে আছে। এবার আমি চিড়েগুলোতে 1 চিমটির পরিমাণ লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিব। এখন চিড়েগুলো ভাজতে হবে। প্রথমে হাঁড়ি গরম করে নিয়েছি। এবার অল্প অল্প চিড়ে দিয়ে লো তাপে ভেজে নিতে হবে। এখন সময় নিয়ে চিড়েগুলোকে নাড়াচাড়া করতে থাকবো। এই চিড়েগুলো যত সময় নিয়ে ভাজবেন তত বেশি মুচমুচে ও নরম তুলতুলে হবে। বেশ কিছুক্ষণ নেড়ে তাপে রাখার পর চিড়েগুলো ভাজা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি চিড়েগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। এইভাবে সবগুলো চিড়ে অল্প অল্প করে দিয়ে ভেজে নিবেন। সবগুলো চিড়ে ভেজে নেওয়ার পর আমি হাঁড়িটা পরিষ্কার করে নিয়েছি। এবার অল্প পরিমাণে তেল দিয়ে এর মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি ও শুকনো মরিচ দিলাম। এখন সবগুলোকে ভালো করে সময় নিয়ে নেড়েচেড়ে ভাজতে থাকবো। আপনারা অন্তত পক্ষে 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে ভেজে নেবেন। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা চিড়া দিয়ে দিচ্ছি। এখন সবগুলো ভালো করে সময় নিয়ে মেশাতে থাকবো। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দিলে স্বাদটা বেড়ে যায়। এবারে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি ভালো মতো সবগুলো মেশাতে থাকবো। আপনারাও সময় নিয়ে মিশিয়ে ভাজতে থাকবেন। এরপর মুচমুচে চিড়া ভাজি রেডি হয়ে যাবে। এখন আমি চিড়াগুলো প্লেটে নিয়ে নিচ্ছি। এই চিড়া ভাজিটা দেখতে যেমন সুন্দর, খেতে আরো বেশি মজাদার। দেখতে পাচ্ছেন কেমন সুন্দর মুচমুচে হয়েছে। এমন সহজ ও মুখরোচক একটি রেসিপি নিশ্চয় আপনার পরিবারের সবার মুখের হাসি ফোটাবে। অল্প সময়ে সহজভাবে এই চিড়া ভাজা বানিয়ে ফেলা যায়। বানাতে খুব সময়ও লাগে না, কিন্তু মুখে দিলে দ্রুত ফুরিয়ে যায়। যদি এখনো চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে করে এমন আরো সহজ সুন্দর রেসিপি দেখতে পারেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।